হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি ভালো আছি। কারণটাও বেশ স্পেশাল। যাই হোক, আজ আমি ঘুম থেকে একটু বেশ লেট করে উঠেছি। ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি আর নোনাস কাঁথা সেলাই নিয়ে বসে। অন্যদিকে আমি প্রতিদিনের মতোই আমার রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর ভাত বসিয়ে দিয়ে নিয়েছি। রান্নাঘর শুধু রান্নার জায়গা না, এটা একটা সংসারের শান্তি আর ভালোবাসার ঘর। গোছানো রান্নাঘর একজন গৃহিণীর নীরব সৌন্দর্য। মশলার বয়াম থেকে হাঁড়ি পাতিল সব ঠিকঠাক থাকলে রান্নাতেও কিন্তু আনন্দ লাগে। কিন্তু রান্নাঘর যতই গোছায় 5 মিনিট পর আবার মনে হয় এখানে ঝড় বয়ে গেছে। যাই হোক, আসল কথায় আসি। আমার ছোট্ট মেয়েটার 2 বছর পূর্ণ হলো, কিন্তু তার জন্মদিন উপলক্ষে তেমন কিছুই করা হয়নি। জন্মদিন মানে শুধু সাজসজ্জা, কেক আর ছবি তোলা নয়, জন্মদিন মানে একটু হাসি ফোটানোর সুযোগও বটে। এদিকে ডাল সিদ্ধ হয়েছে, ডাল ভর্তার জন্য এখন রেডি, কিন্তু সকালের সেই ভর্তা ভাত আর খাওয়া হয়ে ওঠেনি। আমার এতটাই এক্সাইটমেন্ট কাজ করছিল, আমি তাড়াতাড়ি রান্না শুরু করে দেই। শখ হয়েছিল নিজের হাতে কিছু রান্না করে আমি গরিবদের মাঝে বিলিয়ে দেব। এই ছোট্ট কাজ আমাকে মনে করিয়ে দিল, মানুষের জন্য কিছু করতে খুব বেশি ধনী হতে হয় না, দরকার শুধু সুন্দর একটা মন। নিজেদের আনন্দের পাশাপাশি কিছু অসহায় ও দরিদ্র মানুষের জন্য রান্না করে খাওয়ানোর ছোট্ট চেষ্টা আর কি। এই কাজে মেয়ের বাবা আমাকে সাহায্য করার জন্য চলে এসেছে। একদিকে মেয়ের বাবা মুরগির মাংস নেড়ে দিচ্ছে আর আমি খিচুড়িটা বসিয়ে নিচ্ছি, পেঁয়াজ মশলা সব দিয়ে নিচ্ছি। এইভাবেই একে অপরের পাশে থেকে চলছে আমাদের এই ছোট্ট সংসার। তখনই সুন্দর হয় যখন দুজন মানুষ একে অপরকে বদলাতে নয়, বুঝতে শিখে। ভালোবাসা দিয়ে শুরু হওয়া সংসার সম্মান আর বিশ্বাস দিয়ে আজীবন টিকে থাকে। টাকা দিয়ে বড় ঘর বানানো যায়, কিন্তু ভালোবাসা ছাড়া সুন্দর সংসার বানানো যায় না। সবাই দিন শেষে নিজের সংসারে একটু শান্তি খোঁজে, একটু আপন মানুষ খোঁজে। তাই সংসারে অহংকার নয়, দরকার হয় মায়া। জেদ নয়, দরকার হয় বোঝাপড়া। জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি কি জানেন? কেউ একজন অপেক্ষা করছে আপনার হাসির জন্য। এখন অন্যের মুখের একটু হাসির জন্য কাজ চালিয়ে যাচ্ছি। হয়তো আয়োজনটা খুব সাধারণ ছিল, কিন্তু অনুভূতিটা ছিল অনেক গভীর। কারণ মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে সুন্দর আনন্দ আর কিছু হতে পারে না। আমরা হয়তো অনেক বড় কিছু করতে পারিনি, কিন্তু বিশ্বাস করি ছোট ছোট ভালো কাজই একদিন বড় মানবিকতার উদাহরণ হয়ে দাঁড়ায়। শিশুর জন্মদিনে যদি তাকে ভালোবাসার পাশাপাশি মানবতা শেখানো যায়, তাহলে সেটাই হবে সবচেয়ে সুন্দর শিক্ষা। আমি চাই আমার মেয়ে বড় হয়ে শুধু নিজের জন্য না, মানুষের জন্য ভাবতে শিখুক। মানবতা, সহানুভূতি আর ভালোবাসার শিক্ষা যেন তার জীবনে সবচেয়ে বড় পরিচয় হয়। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ, নেক ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন। আমাদের প্যাকেটিং এর কাজ শেষ, মেয়ের বাবা এখন নিয়ে যাবেন। আসলে আমরা দুপুরের খাবার খেয়ে বিকালবেলা একটু ঘুরতে বের হয়ে গেলাম। তিনি যেদিন ছুটিতে থাকেন সেদিন আমাদেরকে নিয়ে বের হতে তিনি খুবই পছন্দ করেন। আর একটা মজার বিষয় কি জানেন? আমরা বের হই ঠিকই, কিন্তু কোথায় যাব তা কিছুই জানি না। পরিকল্পনাহীন গন্তব্য। যেমন আজকে আমরা বের হয়েছি, কিন্তু কোথায় যাব কিছুই জানি না, শুধু যাচ্ছি আর যাচ্ছি। শেষমেশ ঘুরতে ঘুরতে আমাদের কলেজে চলে আসলাম, সাদত কলেজ। একটু ঝালমুড়ি খেলাম, আইসক্রিম খেলাম, ফটোশুট করলাম। আমাদের বিকেলটা পার হয়ে গেল। এখন আমাদের বাসায় যাওয়ার পালা। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।